যেখানে ছেলেদের হলে তারা ২৪ ঘন্টা যে কোনো সময় বের হতে পারে, ঢুকতে পারে। আমাদের হল গেটগুলো একদম 10টার সময় স্ট্রিক্টলি বন্ধ হয়ে যায়। তিনটি দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে এসেছি। প্রথমটি হচ্ছে যে সকল ছাত্রী হলে আবাসিক এবং অনাবাসিক নারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। ছাত্রী হলে ছাত্রীদের মা এবং বোনের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বিষয়টি এমন না যে তারা এসে থাকবে, তাদেরকে একবার যেন চোখের দেখা দেখতে পারে যে তার মেয়ে কোথায় থাকছে, কি অবস্থায় থাকছে। গেটে ঢোকার সময়সীমা বৃদ্ধি করতে হবে এবং লেট গেট কার্যকর করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা দেশের প্রয়োজনে অনেকবার হল গেট ভেঙে বাইরে বের হয়ে এসেছে, কিন্তু নিজেরা খুবই অমানবিক অযৌক্তিক নিয়মের বেড়াজালে আটকে আছে। ১০৫ বছর ধরে নারী শিক্ষার্থীদের উপরে হল প্রশাসনের যে মগের মূল্য, আমি নিয়ম করছি তোমার মানতেই হবে, তোমার ভালো মন্দ দেখার আমার সময় নাই, ওদের একটা স্বেচ্ছাচারী মনোভাব। আমি যা বলবো তাই, শিক্ষার্থীদের ভালো মন্দ দেখার তাদের কোনো সময় নাই বা তারা শুনতেও চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক যে অঙ্গনে তারা যুক্ত আছেন। তারা একটা বড় অংশ টিউশন করে তারা জীবিকা নির্বাহ করেন। তাদের অনেক ক্ষেত্রেই হয়তো কাজ শেষ করে হলে ঢুকতে 10টার পরে হয়ে যায়, কিন্তু আমাদের হল গেটগুলো একদম 10টার সময় স্ট্রিক্টলি বন্ধ হয়ে যায় এবং এরপরে যারা আসে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক প্রসেসের মধ্য দিয়ে যাওয়া লাগে। তো আমরা মূলত এখানে 5 হলের নারী শিক্ষার্থীরা এসেছি এই হয়রানিমূলক আচরণগুলোর নিষ্পত্তির দাবিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সে যে কাজটি আসলে করতে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হচ্ছে। আর এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে নারীরা কিংবা ছেলেরাও, আমি যতদূর জানি, বিভিন্নভাবে তাদের ওয়ালেট টান দিয়ে নিয়ে যাচ্ছে বা এই ধরনের ব্যাপারগুলো তো হচ্ছে অহরহ, কিন্তু নারীরা সব থেকে বেশি হয়রানির শিকার হচ্ছে। বিভিন্ন ধরনের ব্যাটাচির শিকার হচ্ছে, তাদের মোবাইল ছিনতাই করতেছে, তাদের নানাভাবে মানে ব্যাটাচ করার চেষ্টা করছে কিংবা নানাভাবে তাদেরকে টিস করার চেষ্টা হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু ক্যাম্পাসের মধ্যেই হচ্ছে। যেখানে ছেলেদের হলে তারা ২৪ ঘন্টা যে কোনো সময় বের হতে পারে, ঢুকতে পারে, সেখানে নারী হলে এরকম ঘটনাও ঘটে যে একজন মেয়ে রাত 2টা বাজে অসুস্থ হয়ে যায়, কিন্তু তাকে প্রপোজ ম্যামকে কল দিতে হয়, সেখানে তাকে বিভিন্ন অনুমতি নিতে হয়। এটা নিতে নিতে তার 2-3 ঘন্টা সময় চলে যায়। অনেক গুরুতর অসুস্থ থাকলে অনেক সময় সে খুবই ভয়ানক পরিণতি হতে পারে। তো এরকম ব্যবস্থা আমরা এত বছর ধরে দেখে আসছি। একজন এরকম ঘটনাও ঘটেছে যে বাবা মারা গেছে, কিন্তু তার অনুমতিপত্র নিতে 3 ঘন্টা 4 ঘন্টা লেগেছে, সে তার বাবার কাছে যেতে পারেনি। বা এরকম হয়েছে যে মা অসুস্থ, সে হসপিটালে যেতে যেতে মার দুনিয়াতে নেই, কারণ হচ্ছে তার এই যে লম্বা প্রসিডিওর ফলো করে তাকে রাতে বের হতে হচ্ছে। ভিতরে যদি কারো প্যানিক অ্যাটাক হয়, একটা আপুর বা কোনো আপুর জ্বর, সামনে কালকে পরীক্ষা, সে আজকে একা সব ম্যানেজ করতে পারতেছে না, এমন অবস্থায় তার মা আসবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই তাকে ঢুকতে দিবে না, তার মাকে ঢুকতে দিবে না, তার বোনকে ঢুকতে দিবে না। এবার যদি শিক্ষার্থী সেইখানে মরেও যায়, তাদের কিছু যায় আসে না। শিক্ষার্থী যদি মরে যায় তারা একটা শোক বার্তা দিবে, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে আমি এইখানকার রাজা, আমার নিয়ম, এইটার উপরে জেদ ধরে যে একটা শিক্ষার্থীর জীবন নাশ হয়ে যাচ্ছে, এটাতে তাদের কিছু যায় আসে না। একটা শোক বার্তা দিয়েই তাদের কাজ শেষ। হলেরই অ্যালটমেন্ট থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলে নারী শিক্ষার্থী আরেক হলে আবাসিক কিংবা অনাবাসিক সে যেতে পারে না তার বৈধ কার্ড দেখিয়েও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শুধু তো বইয়ের পাতায় মুখ বুজে থাকবো এমন তো একটা বিষয় নয়। আরো বিভিন্ন এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিজ আছে যেগুলো বিভিন্ন হল, সংসদ বা হলে আয়োজন করা হয়। আমরা যদি সেগুলোতে অংশগ্রহণ করতে চাই কিংবা দেখতে যাই শুধুমাত্র দর্শক হিসেবে, তাহলে কিন্তু আমরা সেখানে যেতে পারি না।